কিউসি লেস দেন কে ইকুইলিব্রিয়াম যেটা ছিল ওর মধ্যে লিখে রাখছিস উইল প্রসিড টু ফরওয়ার্ড ডাইরেকশন। বোঝা গেল? কিউসি লেস দেন কে ইকুইলিব্রিয়ামের মধ্যে লিখলি তো উইল প্রসিড টু ফরওয়ার্ড ডাইরেকশন। বুঝেছিস? আচ্ছা, মাঝেরটা কিউসি ইকুয়ালস টু কে ইকুইলিব্রিয়াম, তার মানে বলতে কি সিস্টেম অলরেডি ইকুইলিব্রিয়ামেই আছে, আর তোকে কিছু করতে হবে না, সিস্টেম ইকুইলিব্রিয়ামেই আছে। বোঝা গেছে? তাহলে লিখে রাখ এটার মাঝখানে মাঝের কলামটা লিখে রাখ সিস্টেম অ্যাট ইকুইলিব্রিয়াম। এই সিস্টেম টার্মটা আমরা থার্মোডাইনামিক্সে গিয়ে পড়বো, ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম। ফিজিক্সে কারো থার্মোডাইনামিক্স স্টার্ট হয়েছে এখন অবধি? হয়েছে তোর ফিজিক্সে? আচ্ছা, পরের কেসটা, লাস্ট কেসটা আসছি, কিউসি গ্রেটার দ্যান কে ইকুইলিব্রিয়াম। কিউসি গ্রেটার দ্যান কে ইকুইলিব্রিয়ামে কী হবে? তাহলে ভাই দেখ, কিউসি আমার ইকুইলিব্রিয়ামকে ছাড়িয়ে বেরিয়ে চলে গেছে, তার মানে কি? তার মানে হচ্ছে এদিকে টাকা, তাহলে কিউসির ভ্যালু আমাকে কমাতে হবে কে ইকুইলিব্রিয়াম পৌঁছাতে গেলে। কিউসির ভ্যালু কমাবো কীভাবে? আইদার ভাই ডি এর ভ্যালু কমাও, ডি এর ভ্যালু কমাতে গেলে আমাকে কী করতে হবে? ব্যাকওয়ার্ডটা বাড়াতে হবে, বা চাইলে আমি এবিও বাড়াতে পারি, এবি বাড়াতে গেলে কী করতে হবে? ব্যাকওয়ার্ডটাই বাড়াতে হবে। বুঝতে পেরেছিস? তাহলে 3 নাম্বারটার মধ্যে লিখে রাখ, কী লিখবি বলতো? আগের বারে কী লিখেছিলি 1 নম্বরে? আচ্ছা, এবার লিখে রাখ উইল প্রসিড টু ব্যাকওয়ার্ড, উইল প্রসিড টু ব্যাকওয়ার্ড ডাইরেকশন। কোশ্চেন আমরা একেবারেই আসবো পিডিএফটা থেকে, ঠিক আছে? এখন না, একটু পরে। চলে, এই ছিল হচ্ছে আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের পার্ট। আমাদের অঙ্ক টঙ্ক এখান থেকে বাকি আছে, অঙ্ক হবে এখনো। খাতায় হেডিং দে, আয়নিক ইকুইলিব্রিয়াম। আয়নিক ইকুইলিব্রিয়াম, আয়নিক ইকুইলিব্রিয়াম মানে কি? বেসিক্যালি কিছুই নয়, যেখানে এই ইকুইলিব্রিয়ামের ডান দিক বাদিকে আয়ন আছে, সেটা হচ্ছে আমার আয়নিক ইকুইলিব্রিয়াম। ঠিক আছে? আয়নিক ইকুইলিব্রিয়াম। ধর আমার কাছে একটা রিয়াকশান আছে এরকম, এম প্লাস প্লাস এক্স মাইনাস, এরা ধর বানাচ্ছে এ মাইনাস প্লাস বি প্লাস, এরকম বানাতেই পারে। এটা হচ্ছে আমার একটা আয়নিক ইকুইলিব্রিয়াম, কিচ্ছু না, জাস্ট আয়নিক ইকুয়েশন ইন ইকুইলিব্রিয়াম হচ্ছে আমার আয়নিক ইকুইলিব্রিয়াম। ঠিক আছে? তাহলে আমি এরকম একটা রিয়াকশান লিখলাম। এইবারে এই যে রিয়াকশানটা লিখলাম, বা ধর যদি আমার এরকমও থাকে, যেরকম দেখ ক্লাস 10-এ পড়তাম এরকম ইকুয়েশন, ভেঙে গিয়ে বানালো পি প্লাস প্লাস এক্স মাইনাস, এরকম রিয়াকশান হচ্ছে আমার আয়নিক ইকুইলিব্রিয়ামেরই এক্সাম্পল। পি এক্স আছে, ভেঙে গিয়ে বানা হচ্ছে পি প্লাস প্লাস এক্স মাইনাস। এইরকম রিয়াকশান আমি ক্লাস 10-এ পড়তাম। কোথায় পড়তাম? দেখবি স্ট্রং ইলেকট্রোলাইট, উইক ইলেকট্রোলাইট পড়েছিলাম না? উইক ইলেকট্রোলাইটের জন্য দেখবি এরকম পড়তাম। এক্সাম্পল তোকে আমি ক্লাস 10-এর স্টার্টে যদি বলি, দেখবি অ্যাসিটিক অ্যাসিড ছিল CH3COOH, আমরা ক্লাস 11 ওটা বানিয়েছি ভাই, রিয়াকশান করে হয়তো বানিয়েছি। CH3COOH, ওর মধ্যে এরকম একটা অ্যারো, ভেঙে গিয়ে দেখবি আমার বানাতো CH3COO মাইনাস আর H প্লাস, মাঝখানে এরকম থাকতো, আর বলতাম ওটা একটা উইক ইলেকট্রোলাইট। ক্লাস 10-এ ওগুলো দেখেছিলাম ইলেকট্রোলাইসিস চ্যাপ্টারে। যাই হোক, আমরা এবার এখানে আসছি। দেখ, এই আয়নিক ইকুয়েশনের মধ্যে এটা যেটা লিখলাম, এগুলোই আমরা পড়েছিলাম ক্লাস 10-এ ইলেকট্রোলাইসিসের মধ্যে। এখন যারা ভাই এরকমভাবে ভেঙে যায় তাদের বলে হচ্ছে কি ইলেকট্রোলাইট। ঠিক আছে? ইলেকট্রোলাইট, আমাদের ইলেকট্রোলাইটের ডেফিনেশন আর লাগবে না, ক্লাস 10-এ ছিল ইলেকট্রোলাইটের ডেফিনেশন কী বলতো? যারা সলিউশনে গিয়ে ভাঙবে আর কারেন্টকে কন্ডাক্ট করবে তারা হচ্ছে ইলেকট্রোলাইটের ডেফিনেশন। তারপর স্ট্রং ইলেকট্রোলাইট, উইক ইলেকট্রোলাইট। ঠিক আছে? খাতায় এবার হেডিং দে, লেখ, এর মধ্যে লেখ স্ট্রং ইলেকট্রোলাইট। স্ট্রং ইলেকট্রোলাইট, আমাদের ডেফিনেশন লাগছে না এগুলো। স্ট্রং ইলেকট্রোলাইট, স্ট্রং ইলেকট্রোলাইট মানে কি? এদিকে তাকাবি, আমরা এখন রিয়াকশনের রেসপেক্টে বুঝবো। স্ট্রং ইলেকট্রোলাইট মানে হচ্ছে, জাস্ট একটা এক্সাম্পল সিম্পল লিখছি, এদিকে দেখ। স্ট্রং ইলেকট্রোলাইট মানে হচ্ছে, ধর আমার কাছে আছে এই মলিকুলটা HCl, এইবারে এই যে ভাঙাগুলো ভাঙছিলাম না, HCl ভেঙে আমার কি বানায়? H প্লাস আর Cl মাইনাস। বা ধর আমার কাছে আছে NaOH, NaOH ভেঙে পায় Na প্লাস আর OH মাইনাস। এবারে এই ভাঙাটা 100% হয়, ঠিক আছে? 100% ভেঙে যায়, ভেঙে গিয়ে পুরো আয়নে ভেঙে যাচ্ছে। এই জন্য দেখ রিয়াকশানটা শুধুমাত্র ফরওয়ার্ড ডাইরেকশানে আছে, এই জন্য এগুলোকে বলা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট। ঠিক আছে? তার মানে কি বলতো, এখানে আর আমার কিছুক্ষণ পরে HCl অ্যাজ এ মলিকুলার পড়ে থাকবে না, আমি এখান থেকে শুধুমাত্র আয়নগুলো পাবো, তাই না? স্ট্রং ইলেকট্রোলাইট আমার তাই হয়। তার মানে স্ট্রং ইলেকট্রোলাইটের মধ্যে একটা লিখে রাখলাম এক্সাম্পল, জাস্ট HCl, একদম সিম্পল এক্সাম্পল লিখলাম, সিম্পল একটা এক্সাম্পল লিখে রাখলাম হচ্ছে HCl। বোঝা গেছে? আচ্ছা, আমরা আসবো ডিটেলসে, আসবো। HCl সিম্পল একটা এক্সাম্পল নিলাম। ফরওয়ার্ড ডাইরেকশনটার মানে কি? ফরওয়ার্ড ডাইরেকশনের মানে হচ্ছে, ধর এই যে আমরা যেরকম কিছুক্ষণ আগে ইনিশিয়াল মোল, আচ্ছা নিচে তুই একটা লাইন ছেড়ে 1-2 লাইন ছেড়ে দে, আমরা উইকে করার পরে দেখছি। পরেরটা লেখ, 2 লাইন ছেড়ে দিয়ে লেখ উইক ইলেকট্রোলাইট, হেডিং দে। তোর আর 5 মিনিট আছে স্নেহা, হেডিং দে উইক ইলেকট্রোলাইট। 2 লাইন ছেড়ে দিয়ে হেডিং দিয়েছিস উইক ইলেকট্রোলাইট। তাহলে বল, আমরা কি এই চ্যাপ্টারে HCl কে পড়বো?
পড়বো না, কেন বলতো? কারণ এর জন্য ইকুইলিব্রিয়াম তো নেই ভাই, এর জন্য ইকুইলিব্রিয়াম নেই বলে এইসব কিছু পড়ারও দরকার নেই। যাদের জন্য ইকুইলিব্রিয়াম আছে তার জন্য আমরা এগুলো পড়ছি, ঠিক আছে? দেখ পরেরটা তুই হেডিং দিবি উইক ইলেকট্রোলাইটের মধ্যে লিখছিস, আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, সেটা হচ্ছে এটা CH3COOH, এটা ভেঙে গিয়ে বানায় কি CH3COO মাইনাস প্লাস হচ্ছে বানায় H প্লাস, CH3COO মাইনাস আর বানালো কি H প্লাস। এই দুখানা আয়ন আমি পেলাম। এই অ্যাসিডটার নাম কি? এটার নাম কি? আইইউপিএস নাম ইথানোইক অ্যাসিড, আর কমন নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? এই আয়নটার নাম কি ছিল বলতো? অ্যাসিটেট আয়ন, অ্যাসিটেট আয়ন। এটা হচ্ছে একটা উইক ইলেকট্রোলাইট। উইক ইলেকট্রোলাইট মানে এ কি আর 100% ভাঙবে? না ভাই, 100% ভাঙবে না। তাহলে এখন কত পার্সেন্ট ম্যাক্সিমাম ভাঙে? দেখ বেসিক্যালি কোনো উইক ইলেকট্রোলাইটও যদি খুব স্ট্রং হয়, কি বললাম, কোনো উইক ইলেকট্রোলাইটও যদি ভালো মতন ভাঙে ও ম্যাক্সিমাম 5% ভাঙতে পারবে, ঠিক আছে? এগুলো তোকে জিজ্ঞেস করবে না। কোনো উইক ইলেকট্রোলাইটও যদি ম্যাক্সিমাম ভাঙতে পারে তাহলে ভাই ও ম্যাক্সিমাম 5% ভাঙতে পারবে, ওর থেকে বেশি ভাঙবে না, ঠিক আছে? তার মানে উইক ইলেকট্রোলাইটের আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে বলতো? 0.05 বেসিক্যালি, ঠিক আছে? আর স্ট্রংয়ের জন্য তো আলফার ভ্যালু বেসিক্যালি 1ই হয়ে যায়, ওর জন্য আমরা ওর আর আলফা ইউজ করি না। তো এইবারে উইক ইলেকট্রোলাইট CH3COOH আর স্ট্রং ইলেকট্রোলাইটের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে, দেখ যদি আমি HCl এর ইনিশিয়াল মোল, লাইন ফাঁকা রেখেছিলেন HCl এর নিচে, অ্যাসিডিক অ্যাসিড নিচে তো ফাঁকাই আছে, আর এখানে আমরা অ্যাসিডিক অ্যাসিডেরও ইনিশিয়াল মোল লিখি। ধর HCl আমি নিয়েছি 10 মোল, অ্যাসিডিক অ্যাসিড আমি নিয়েছি ধর 10 মোল, ঠিক আছে? দুজনকে আমি ধর 10 মোল করে নিলাম, নিয়েছিস? আমি তো 10 মোল নিয়েছি। তো রিয়াকশান শুরু হওয়ার আগে, মানে যখন স্টার্ট হয়নি, তখন এখানে CH3COO মাইনাস কতটা হবে? 0। H প্লাস কতটা হবে? H প্লাস এখানে কতটা হবে? HCl এ 0, Cl মাইনাস কতটা হবে? 0ই আছে ভাই, সিনারিও সেম সেম আছে। এবারে আমরা কেন স্ট্রংয়ের জন্য ইকুইলিব্রিয়াম কথাটা বলি না? দেখ এদিকে তাকা, আমরা তো উইকের জন্য বলি ইকুইলিব্রিয়াম, কেন বলি না এদিকে দেখলেই বুঝতে পারবি। ধর HCl ভাই, HCl যদি ইকুইলিব্রিয়ামে যায়, মানে যদি ইকুইলিব্রিয়ামে যায় মানে কি? ইকুইলিব্রিয়ামে যাওয়ার পরে তুই বল HCl কতটা পড়ে থাকবে? HCl তো স্ট্রং ভাই, ও তো পুরোটাই ভেঙে যাবে, তাহলে HCl তখন কতটা পড়ে থাকবে বলতো? 0 পড়ে থাকলো, বুঝতে পারছিস? আরে HCl তো স্ট্রংই, ও তো পুরোপুরি ভাঙবে, তাহলে HCl পুরোপুরি ভেঙে গেছে, পড়ে আছে 0। H প্লাস কতটা পড়ে থাকবে? কীভাবে ক্যালকুলেট করবো? এ দেখ, 1 HCl থেকে পাই 1 H প্লাস, 10 থেকে কত পাবো? 10ই পাবো, তাহলে H প্লাস পেলাম হচ্ছে 10, Cl মাইনাস কত পাবো? 10, বোঝা যাচ্ছে? চল বুঝলাম। এখন স্ট্রংয়ের জন্য আমরা কেন ইকুইলিব্রিয়াম পড়ি না? দেখ না পড়ার কারণ হচ্ছে, এদিকে দেখ 2 লাইন ফাঁকা লিখেছিলি এটুকু, তার পাশেও তো জায়গা আছে, ওইটুকু জায়গা হয়ে যাবে যেটুকু এখন লিখছি। দেখ HCl এর যদি আমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশন লিখতাম তাহলে কি হতো বলতো? কি হবে বল? HCl এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এক্সপ্রেশন কি হবে? K ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু, এক্সপ্রেশনটা কি হবে? এক্সপ্রেশনটা কি জোরে বল? Cl ইন্টু, তুই যা দেখতে পাচ্ছিস তাই বল, Cl কি দেখতে পাচ্ছিস? Cl মাইনাস, তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে H প্লাস ইন্টু Cl মাইনাস ডিভাইডেড বাই HCl, যা দেখতে পাচ্ছি তাই লিখবো। এইবারে দেখ আমি এখানে যদি ভ্যালুটা বসাই, HCl এর জায়গায় ভ্যালু কত বসবে বলতো? 0। HCl এর জায়গায় যেই 0 ভ্যালু বসবে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু হয়ে যাবে ইনফাইনাইট, বুঝতে পারছিস? তাহলে স্ট্রং যারাই হবে সবার জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু হয়ে যায় ইনফাইনাইট, তাহলে ওকে নিয়ে আমার পড়ে আর কোনো লাভ নেই, ক্লিয়ার? এই জন্য আমরা স্ট্রংয়ের জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আলাদা করে পড়ি না। ব্যাপারটা তোর কাছে ক্লিয়ার হয়ে গেছে তখন, বোঝা গেছে? ক্লিয়ার? কিন্তু ভাই উইকের জন্য আমি ভ্যালু পাবো, সেটা আমি তোকে কিছুক্ষণ আগেই দেখালাম, এক্সপ্রেশন পাবো, ভ্যালু বসাবো, ডিগ্রি অফ ডিসোসিয়েশন আমি ধরবো, ধরে ভ্যালু বসে একটা জিনিস পাবো, বুঝতে পেরেছিস? তাহলে এইখানে আর কিছু করছি না, এটা আমরা কিছুক্ষণ আগেই করেছি, তোকে আমি জাস্ট এখানে বোঝালাম কেন আমরা এখানে স্ট্রংয়ের জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট পড়ি না, বুঝতে পেরেছিস? স্ট্রংয়ের জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু অলওয়েজ ইনফাইনাইট আসবে, উইকের জন্য আমার আলাদা আলাদা হবে, সেটা কার উপর ডিপেন্ড করবে? অ্যাসিটেটের কনসেন্ট্রেশন, H প্লাসের কনসেন্ট্রেশন, অ্যাসিডিক অ্যাসিডের কনসেন্ট্রেশন, এদের উপর আমার ডিপেন্ড করবে, বোঝা গেছে? তাহলে এই ছিল হচ্ছে আমাদের স্ট্রং আর উইকের একটা মেন ডিফারেন্স। চল খাতা কতগুলো এক্সাম্পল লেখা যাক, লেখ এক্সাম্পল লেখ। স্ট্রং ইলেকট্রোলাইট এক্সাম্পল, স্ট্রং ইলেকট্রোলাইট এক্সাম্পলস বলে লেখ, স্ট্রং ইলেকট্রোলাইট এক্সাম্পলস বলে লেখ। তার মধ্যে নাম্বার 1 স্ট্রং অ্যাসিড, এগুলো মুখস্থ করবি। স্ট্রং অ্যাসিড, স্ট্রং অ্যাসিডের মধ্যে লেখ HCl, H2SO4, HNO3,
তারপরে লেখ স্ট্রং বেস, স্ট্রং বেসের মধ্যে লেখ NaOH, NaOH, KOH। এগুলো দিয়ে আমাদের স্কুল লেভেলে হয়ে যাবে, ঠিক আছে। আরও কতগুলো তোকে পাঠাবো তবে। তারপরে লেখ স্ট্রং সল্ট, স্ট্রং সল্ট, স্ট্রং সল্ট লেখ NaCl, Na2SO4। স্ট্রং সল্ট কথাটার মানে কি দেখ, স্ট্রং সল্ট মানে হচ্ছে দেখে রাখ, ধর NaCl, তুই বল NaCl এই সল্টটা আমি কার কার রিয়াকশানে বানাতে পারি? সল্ট আমি বেসিক্যালি কার কার রিয়াকশানে বানাই? অ্যাসিড আর বেসের রিয়াকশানে বানাই সল্ট। তো NaCl আমি কার কার রিয়াকশানে বানাবো বলতো? কোন অ্যাসিড আর কোন বেসের রিয়াকশানে বানাই? এ তো ক্লাস 9-10 এর নলেজ। NaOH আর HCl, দেখ NaOH আর HCl, তো তার মানে ওই NaCl এর Na+টার সোর্স কি? NaOH। NaCl এর Cl- সোর্স কি? HCl। দেখ Na+ আসছে NaOH থেকে, যেটা কিনা স্ট্রং বেস, Cl- আসছে HCl থেকে, যেটা কিনা স্ট্রং অ্যাসিড। বুঝতে পেরেছিস? তার মানে স্ট্রং সল্টের যে ক্যাটায়ন আর অ্যানায়নটা আছে তাদের মধ্যে একজনেরও সোর্স যদি স্ট্রং কেউ হয় তাহলেই বা অ্যাসিড বেস সল্টটা হয়ে যাবে স্ট্রং। কি বললাম? যদি আমার এটা লেখার দরকার নেই, দেখ আমি বুঝতে পারছি স্ট্রং সল্ট মানে কি বলতো। স্ট্রং সল্ট মানে কম্পোনেন্টগুলোর মধ্যে একজনেরও যদি আমার সোর্স স্ট্রং কেউ হয় তাহলেই ভাই সল্টটা হয়ে যাবে স্ট্রং। লিখে রাখতে পারিস, খাতার মধ্যে লিখে রাখ, লেখ মিনিমাম ওয়ান কম্পোনেন্ট, স্ট্রং সল্টের মধ্যে লিখে রাখ মিনিমাম ওয়ান কম্পোনেন্ট বিটুইন ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন। তো সময় শেষ, না দে। মিনিমাম ওয়ান কম্পোনেন্ট বিটুইন ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন of salt has a source of strong acid or base, has a source of strong acid or base। বুঝতে পেরেছিস? has a source of strong acid or base। 16 না উঠলে গার্জিয়ানকে ফোন করবো, ঠিক আছে স্নেহা? হয়েছে, লেখা আছে স্ট্রং সল্ট। চল পরেরটা লেখ, উইক ইলেকট্রোলাইট হেডিং দে, উইক ইলেকট্রোলাইট, উইক ইলেকট্রোলাইট। উইক ইলেকট্রোলাইটের মধ্যে লিখবি এক নম্বর লেখ উইক অ্যাসিড, চলে গেছে, উইক অ্যাসিড। উইক অ্যাসিডের মধ্যে 1 নম্বর লেখ এক্সাম্পল এনি অর্গ্যানিক অ্যাসিড, এনি অর্গ্যানিক অ্যাসিড, এনি অর্গ্যানিক অ্যাসিড। তার মধ্যে লেখ 1 নম্বর। কোনো এক্সাম্পল আমাদের এখন লাগছে না, এমন অ্যাসিডিক অ্যাসিড হবে এইসব লিখতে হবে না, ঠিক আছে? লিখে রাখ ব্র্যাকেটে ক্লাস 12 অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টার, ক্লাস 12 অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টার। ক্লাস 12 অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টার। কতগুলো ইনঅর্গ্যানিক অ্যাসিডের এক্সাম্পল বরঞ্চ আমরা নেব, লেখ কমা দিয়ে লেখ কতগুলো ইনঅর্গ্যানিক অ্যাসিডের এক্সাম্পল লেখ। ইনঅর্গ্যানিক অ্যাসিড কথাটা লিখতে হবে না, লেখ এক্সাম্পল লেখ H2CO3, H2CO3 উইক অ্যাসিডের মধ্যেই চলছে, ক্লাস 12 পার্ট শেড, ঠিক আছে? তুই লিখছিস H2CO3, H2CO3 এর নাম কি বলতো? কার্বনিক অ্যাসিড, ঠিক আছে? কার্বনিক, CARBONIC, কার্বনিক অ্যাসিড, CARBONIC কার্বনিক অ্যাসিড। আর কার্বলিক অ্যাসিড কোনটা বলতো? কার্বলিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড হচ্ছে ফেনল, ঠিক আছে? ফেনল, ফেনলের স্ট্রাকচার কি ছিল? বেনজিনের মাথা হচ্ছে OH, এক্স্যাক্টলি, ঠিক আছে? ফেনল, ওটা হচ্ছে আমার কার্বলিক অ্যাসিড, সাপ তাড়ানোর কাজে লাগা হয়। আচ্ছা পরেরটা লিখ, বল। হ্যাঁ চলে যা। হ্যাঁ ফোন ফেলে গেছে? ওকে তো ফোন করতে তো পারবো না, ফোন করলে তো এটাই বাজবে, ও এসে নিয়ে যাবে। তাহলে আর কোনো সলিউশন আছে বল? ফোন করলে তো এখানেই বাজবে এটা। চল পরেরটা লিখ HCN, HCN ক্যাপিটাল লেটারে HCN।
HCN কি হাইড্রোজেন সায়ানাইড, ঠিক আছে, HCN হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড উইক অ্যাসিড। পরেরটা লাইক H2S, H2S, H2S আমার কি হাইড্রোজেন সালফাইড, নাম জানি ভাই, না লিখলেও চলবে, হয়ে গেছে লেখা। তারপরে লাইক উইক সল্ট, উইক সল্ট। আচ্ছা উইক সল্ট মানে কি? উইক সল্ট মানে হচ্ছে আমার ভাই সল্টের কম্পোনেন্টগুলোর মধ্যে যদি ভাঙি তাহলে আমার সোর্সটাকে উইক হতে হবে এবং দুজনকেই উইক হতে হবে, কারণ একজন যদি স্ট্রং হয় তাহলে তো ভাই সল্টটা হয়ে যাবে স্ট্রং, ঠিক আছে। যেমন ধর আমার কাছে আছে সাপোজ এই মলিকুলটা, এই যে এইটা আছে হচ্ছে একটা আয়ন CH3COO মাইনাস, আর সাপোজ আমার এর সাথে লেগেছে, তো টার্গেট সাকসেসফুল হয়েছে, ঠিক আছে। এর সাথে ধর আমার লেগেছে NH4, হ্যাঁ নিয়ে নে, আমি তোকে ফোন করতে মানে ফোন করে তো লাভ ছিল না, তুই এক্সাম নাম্বারও লিখিস নি, ডেটও লিখিস নি, যাই হোক ঠিক আছে চল পরে দেখা যাবে। CH3COO মাইনাস আর ধর এর সাথে লেগে আছে NH4 প্লাস, CH3COO মাইনাসের নাম হচ্ছে অ্যাসিটেট, আর NH4 প্লাসের নাম কি? NH4 প্লাস আয়নটার নাম কি? অ্যামোনিয়াম। এই সল্টটার নাম কি হয় তাহলে? অ্যামোনিয়াম অ্যাসিটেট, সোজা কথা। এবারে দেখ এই সল্টটা কোথা থেকে পেয়েছি বলতো? CH3COO মাইনাস পাবো হচ্ছে কোথা থেকে? কোথা থেকে পাবো CH3COO মাইনাস? অ্যাসিটিক অ্যাসিড থেকে পাবো CH3COO মাইনাস। আর NH4 প্লাসটা কোন বেস থেকে পাবো বলতো? NH4OH থেকে পাবো। দেখ NH4OH উইক, অ্যাসিটিক অ্যাসিডও উইক, দুজনেই উইক, ওই জন্য কিন্তু আমার এই সল্টটা উইক, বুঝতে পেরেছিস? কিন্তু যদি আমার এটা এর জায়গায় এটা করতাম তাহলে উইক সল্টের মধ্যে এক নাম্বার এক্সাম্পল হচ্ছে এটা CH3COONH4, CH3COONH4, এটা হচ্ছে উইক সল্টের মধ্যে এক নাম্বার এক্সাম্পল, CH3COONH4, নাম হচ্ছে অ্যামোনিয়াম অ্যাসিটেট। ওকে চল বোঝা গেল। আচ্ছা যদি আমি এরকম নিতাম CH3COONA, এ কি স্ট্রং না এ উইক বলতো? এটা স্ট্রং, তার কারণ Na প্লাস আসছে NaOH থেকে, আর CH3COO মাইনাস আসছে হচ্ছে আমার কোথা থেকে? CH2COOH থেকে। একজন স্ট্রং হলেই ভাই আমার স্ট্রং হয়ে যাবে, বোঝা গেল? চল বুঝলাম। পরেরটা লেখ, আরেকটা এক্সাম্পল লেখ, উইক সল্টের মধ্যে আরেকটা লেখ। আচ্ছা আমরা উইক অ্যাসিড লিখেছিলাম, উইক বেস লিখেছি? উইক বেস লিখিনি, উইক সল্ট লিখে ফেলেছি, ঠিক আছে উইক সল্ট হোক না তাহলে, উইক সল্ট লেখ পরেরটা NH4 NH4 নাম কি বলতো এটার? কি হবে নাম এটা? অ্যামোনিয়াম কার্বনেট। কোথা থেকে আসছে? অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আর কার্বনিক অ্যাসিড থেকে আসবে, বোঝা গেল? চল পরেরটা লেখ উইক বেস, পরেরটা লেখ উইক বেস। উইক বেসের মধ্যে লেখ, এক নাম্বার লেখ NH4OH, দু নাম্বার লেখ এনি অর্গ্যানিক বেস, তারপর লেখ অ্যামিন, অ্যামিন AMINE। মনে আছে আমরা এখানে করেছিলাম ভাই আই এফেক্ট পড়ার পরে বেসিসিটির কম্পারিজন, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি অ্যামিন, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানিলিনের সাথে মিথাইল অ্যামিনেরও বেসিসিটির কম্পারিজন পড়েছি এখানে। অ্যানিলিন হচ্ছে লেস বেসিক, তার কারণ নাইট্রোজেনের লোন প্যাডটা রেজোনেন্সে ইনভলভ আছে। এগুলো তুই বাড়িতে মনে রাখবি কিন্তু, ঠিক আছে? ক্লিয়ার? স্কুলের কোশ্চেনে ওগুলো আসে। চল আজকে নতুন টপিক স্টার্ট করা যাবে না? দেখা হচ্ছে পরের দিন। খাতায় হেডিং দিয়ে রাখ, পরের টপিক লেখ অ্যাসিড বেস সল্ট বলে হেডিং দে খাতায়, অ্যাসিড বেস সল্ট। চল দেখা হচ্ছে মানডে, এক্সাম প্রবাবলি ফ্রাইডে বা মানডে কোনো একদিন হবে।